সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি আজকে যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, সমন্বয়ক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ এবং বাংলাদেশের সর্বোপরি বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের যেই বর্তমান এই চিত্র, সেই সবগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা জানেন এবং দেখেছেন যে জুন জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় 7টি কলেজ আপনার এই সকলেই একত্রিত হয়ে তখন তারা আন্দোলন করেছিল এবং এদেশের সবচাইতে ক্ষমতাধর যে একটি দল সেটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের যে যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, সেই ফ্যাসিস্ট একটি সরকারকে 16 বছর তারা অত্যন্ত সুদক্ষভাবে এবং কৌশলীভাবে আপনার জনগণের এই মাথার উপর কাঁঠাল ভেঙে যারা এদেশকে শাসন করেছেন, এই তাদের মতো একটি শক্তিশালী দলকে এই আপনার এই যারা সমন্বয়ক, তারা এই বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে তারা একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে 5ই আগস্টে বিদায় দিয়েছেন। আসলে এই বিদায়ের কথাটা আমরা যখন বলি তখন আমার একটি কথা বারবার মনে হয় যে আসলে বিদায় দিয়ে আমাদের লাভটা হয়েছে কি। জনগণের একটি কথা যে আসলে এই মুহূর্তে কারা বেশি লাভবান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ এবং সমন্বয়ক। আসলে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার অর্থটা কি এবং এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়ে আমরা আসলে কি পেলাম, এখানে আসলে আমরা যদি মূল বিষয়টা তুলে ধরি যে জনগণের কথা। আমি যেহেতু সাংবাদিকতা বিভাগে রয়েছি, তো আমি একটি জিনিস প্রায় সময় খেয়াল করি যে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা এবং সুশিক্ষিত মানুষের যে চিন্তা ভাবনা, এই দুটি একেবারেই আলাদা। তার কারণ সাধারণ যারা মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের চিন্তা চেতনা, আমাদের চিন্তা চেতনা দুটি একেবারে বিভক্ত। আপনারা জানেন যে গতকাল এই ঢাকা শহরের 7টি কলেজ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আন্ডারে যে 7টি কলেজ রয়েছে, তারা আপনারা জানেন যে শিক্ষার্থীরা এই আপনার 6 দফা আন্দোলনে তারা গতকাল রাতে মাঠে নেমেছিল আন্দোলন করার জন্য। সেই মুহূর্তে আপনার হাসনাত আবদুল্লাহ এই তাদেরকে কন্ট্রোল করার জন্য, তাদেরকে আপনার এই 6 দফা আন্দোলনকে এই আপনার পক্ষে নেওয়ার জন্য যে হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়েছিল তাদেরকে বোঝানোর জন্য, আসলে সেটা বিপরীতমুখী চলে গেল সেই মুহূর্তে। আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ সমন্বয়কদের মধ্যে একজন ছিল, প্রধান সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ যারা এই আন্দোলনের সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পালন করেছে, এই তারাই গতকালকে যখন এই 7 কলেজের ছাত্রছাত্রীদেরকে আপনার এই দমনের জন্য তারা গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে এই তুপের মুখে পড়ে এই হাসনাত আবদুল্লাহ সেই মাঠ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। তার কারণ যখন এই আপনার হাসনাত আবদুল্লাহ সেই মিটিংয়ে, অর্থাৎ এই 6 দফা আন্দোলনের মধ্যে ঢুকে পড়লো মাঠে, সেই মুহূর্তে তাদের হাসনাত আবদুল্লাহকে ভুয়া স্লোগানে সমস্ত এলাকা, আপনার নীলক্ষেত এলাকা ভরে গিয়েছিল। বিভিন্ন কলেজের ছেলেমেয়েরা, ইডেন কলেজ ছিল, এখানে তিতুমির কলেজ ছিল, আপনার মিরপুর বাংলা কলেজ ছিল, এই সব কলেজ যেগুলো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7টি কলেজ, এই 7টি কলেজের সকল ছাত্রছাত্রীরা সেখানে 6 দফা দাবিতে তারা আন্দোলনকে বেগবান করার জন্য তারা কর্মপ্রচেষ্টা চালিয়েছিল। সেই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যাক বা তাদেরকে বোঝানোর জন্য যাক, কিংবা এই আপনার 6 দফা কর্মসূচিটাকে বন্ধ করার জন্য যাক, যেভাবেই এই মেনে নেক না কেন, কিন্তু এই আপনার যেই 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেই মুহূর্তে এই
আপনার হাসনাত আবদুল্লাহকে মানতে পারেনি। তার কারণ এই আপনার জুলাই আগস্ট এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তারাই কিন্তু আজকে বলছে যে ঘরের শত্রু বিভীষণ। এই শব্দটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক একে অপরের এবং 7 কলেজের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একে অপরের এখন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এবং একে অপরের শত্রু মনে করছে। আসলে এই 7 কলেজের শিক্ষার্থীরা যে দাবি আদায়ের জন্য মাঠে নেমেছিল সেটা তাদের অবশ্যই যৌক্তিক একটি কারণ ছিল। এই যৌক্তিক কারণে বাধা দেওয়ার জন্য যে অন্যান্য ছাত্র সমাজের নেতারা সেখানে গিয়েছিল, এই তারাই তোপের মুখে পড়ে অবশেষে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। আসলে আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি আসলেই একটি গণতন্ত্রের দেশে দাঁড়িয়ে রয়েছি? আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই মুহূর্তে এই আন্দোলনের মুখে আমরা পড়ছি। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আপনার মনে করছেন যে ঠিকমতো তারা আন্দোলন করতে পারছে না, আর যদি আন্দোলন করে কোনো না কোনো তাদেরকে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে, প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। এই যে বিষয়গুলো আসলে আমরা এই যে সাধারণ মানুষ যারা মাঝে মাঝে বলে থাকে যে আগেই ভালো ছিলাম, এই কথাটির মানে কিন্তু একেবারে সাধারণ মানুষ। কারণ যারা বিশ্ববিদ্যালয় বোঝে না, কলেজ বোঝে না, ইউনিভার্সিটি বোঝে না, যারা এই আপনার সমন্বয়ক বোঝে না, যারা অন্তর্বর্তীকালীন সরকার বোঝে না, উপদেষ্টা বোঝে না, প্রেসিডেন্ট বোঝে না, প্রধানমন্ত্রী বোঝে না, আসলে তারা শুধু বোঝে এই এক মুঠো ভাত, মোটা কাপড়, এটা হলেই তাদের চলে। যার কারণে এই সাধারণ মানুষগুলো এই মুহূর্তে বলছে যে আমাদের আগের সরকারই ভালো ছিল। যদিও শেখ হাসিনা এদেশের অনেক কিছুই নষ্ট করে গেছে, এই দেশের রাজনীতি থেকে শুরু করে, তারপরেও জনগণ কেন এই শেখ হাসিনার প্রতি আকৃষ্ট? তার একটাই কারণ হচ্ছে সেই মুহূর্তে বর্তমানের চেয়ে এই দ্রব্যমূল্যের দামটা কম ছিল এবং দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে ছিল, এবং এই আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে তারা এই থামিয়ে রাখতে পেরেছিল। কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন 8ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা এলো, সেই মুহূর্তে আসলে এই অন্তর্বর্তীকালীন কোনো কিছুই তারা কন্ট্রোল করতে পারছে না। যার কারণে সাধারণ মানুষগুলো এখন এই কথাটাই বলে যে আগের সরকারই ভালো ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।